বন্ধুরা আজকে আমি ইলিশ মাছটা একদম নতুনভাবে বানিয়েছি। বন্ধুরা এইভাবে বানালে বাড়ির সবাই পছন্দ করবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে নিয়েছি ইলিশ মাছ। আমি এখানে একটা ইলিশ মাছ ছোট সাইজের নিয়েছি। এখানে 4 টুকরো মাছ আর একটা পিছে রয়েছে। এখানে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি এটা রেখে দেবো 10 মিনিটের জন্যে। মানে এটা ম্যারিনেট করতে হবে খুব ভালো করে। নুন হলুদটা মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর রেসিপিটি করে নেব। বন্ধুরা আজকে আমি রেসিপিটি সম্পূর্ণ অন্যরকমভাবে করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন যে কিভাবে রেসিপিটি করেছি। বন্ধুরা একবার দেখলে আপনাদেরও করতে ইচ্ছা করবে, আর রেসিপিটি বানানোর পর খেলে আপনারা আবার বানাতে বাধ্য হবেন। দেখুন বন্ধুরা এইভাবে আমি নুন হলুদ মেখে রেখে দিলাম 10 মিনিটের জন্যে। এবারে আমি মশলা রেডি করে নিচ্ছি। তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক তাওয়া। এখানে দিয়ে দিলাম 6-7টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এই 3টে মশলাই আমি ব্যবহার করব। এবার এইগুলো খুবই ভালো করে ভেজে নেব। বন্ধুরা হালকা হালকা আঁচে ভাজবো যেন কালারটা নষ্ট না হয়ে যায়। বন্ধুরা এই লঙ্কাগুলো যাতে লাল লাল থাকে সেভাবেই ভেজে নেব, খুবই কালো করে ভাজবো না। এভাবে হালকা আছে আমি ধীরে ধীরে ভেজে নেব, মানে খানিকটা গরম হলেই হয়ে যাবে। মশলাটা যাতে গুঁড়ো করা যায় সেভাবেই ভেজে নেব। বন্ধুরা দেখুন কালারটা একটু হালকা হালকা চেঞ্জ হয়ে এসছে। এভাবে একটু মুচমুচে হলে আমি নামিয়ে নেব। সুন্দর গন্ধ বেরোতেও শুরু করে দিয়েছে। দেখুন লঙ্কাগুলোর কালার কিন্তু এখনও নষ্ট হয়নি। এভাবেই আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা আজকে আমি এই মশলাগুলো দিয়েই করব, অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এগুলো ঠান্ডা করার পরে তারপর গুঁড়ো করে নেব। একটা থালাতে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এদিকে আমি নিয়েছি মিক্সি গ্রাইন্ডার, ওগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে এগুলো গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটাই খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি একটা থালার মধ্যে এই গুঁড়ো মশলাটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি 6-7টা দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আর কোনো ঝাল প্রয়োগ করব না, এটাই। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এবার আমি দিয়ে দেব তেল। এখানে কাঁচা তেল ব্যবহার করেছি। তেলটা দিয়ে এবার আমি মশলাটা খুবই ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা আমি একদম ইউনিকভাবে আজকের রেসিপিটি তৈরি করব। বন্ধুরা ইলিশ মাছ তো অনেকভাবেই খাওয়া যায়। ইলিশ মাছ শুধু তেল দিয়ে হলুদ দিয়ে রান্না করলেও খাওয়া যায়, বেগুন দিয়ে রান্না করলেও খাওয়া যায়, কোনো মশলার প্রয়োজন হয় না। কিন্তু এইভাবে রান্না করে দেখবেন অসম্ভব মজার লাগবে। বন্ধুরা দেখুন মশলাটা পুরো রেডি করে নিয়েছি। এবার এই মাছগুলো এই মশলার সঙ্গে মেখে নেব। সবকটা মাছ আমি এই মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবকটা মাছ মেখে নেব। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন, বন্ধুরা এর স্বাদ ভুলতে পারবেন না যেভাবে আমি বানিয়েছি। বন্ধুরা এখানে আপনারা আরও কিছু ইউজ করতে পারেন, কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না। ইলিশ মাছে বেশি মশলার দরকার হয় না। বন্ধুরা দেখুন সবকটাই আমি এইভাবে মশলা মেখে রেখে দিলাম। আমি এখানে নিয়েছি কিছু কচু, এগুলো গাটি কচু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা এগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, কারণ এই মাছে আমি ব্যবহার করব। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। বন্ধুরা একটু কচু ভেজে নেব, তার জন্য আমি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার কচুগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা কচুগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে। এগুলো তো অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে। বন্ধুরা ইলিশ মাছে আমি এই রেসিপির ভেতরে কচু ব্যবহার করব। বন্ধুরা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, শুধু মাছটাও এই একইভাবে করবেন, তাতেও খুবই ভালো লাগবে। কিন্তু কচু দিলে কচুর টেস্টটাও দারুণ লাগে। বন্ধুরা দেখুন এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে কচুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা খুব ভাজতে হবে না, অল্প অল্প ভাজা হলেই এগুলো হয়ে যাবে। দেখুন এগুলো নাড়তে নাড়তে প্রায় হয়ে এসছে। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো নামিয়ে নিচ্ছি।
এদিকে রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু তেল। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরেটা ফোড়ন দেওয়ার জন্যই আমি অল্প তেল এখানে ব্যবহার করেছি, কারণ আপনারা তো দেখেছেন আমি প্রথমেই তেল ব্যবহার করে ফেলেছি, এখানে আর তেলের প্রয়োজন নেই। এবার মশলাটা একটু ভেজে নেব যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার এইভাবে নেড়েচেড়ে নিয়েছি, কালো জিরের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে মাছটা আমি মশলার সঙ্গে মেখে রেখেছিলাম সেই মাছটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। মশলাগুলোও দিয়ে দেব। এবার থালায় একটু জল দিয়ে এর ভেতরে মশলাগুলো সবই দিয়ে দেব। বন্ধুরা এখানে বেশি ভাজাভাজি করতে হবে না, কারণ আমি শুধু তেলের উপরে দিয়েছি। এবার জল দিয়ে দেব। দেখুন এইভাবে মশলার ভেতরে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এর জন্য আমি আগের থেকেই মশলাটা ভেজে নিয়েছিলাম, এখানে কোনো ভাজার দরকার নেই। দেখুন জল দিয়ে দিলাম। জলটা আপনাদের খুশি মতো ব্যবহার করতে পারেন, যতটা ঝোল রাখবেন ততটাই দেবেন। বন্ধুরা আমি এখানে একটু বেশি জল দেব, কারণ আমি কচু দেব, কচু দিলে জলটা অনেকটাই টেনে যাবে, তাই এখানে আমি একটু বেশি জল দিয়েছি। আপনারা একদম সামান্য জল দেবেন, দিয়ে ঢাকনা চাপা দিয়ে ধীরে ধীরে তৈরি করে নেবেন, তাহলে রেসিপিটি খুবই সুন্দর হবে। বন্ধুরা গ্রেভিটা একটু গাঢ় হবে, বন্ধুরা খেতে অসাধারণ লাগবে। দেখুন কচুগুলো সব এইভাবে আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কচুটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু দিয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে। যারা কচু পছন্দ করেন তারা অবশ্যই দেবেন। বন্ধুরা দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে আমি লো ফ্লেমে এটা ধীরে ধীরে ফুটিয়ে নেব। বন্ধুরা 5 থেকে 7 মিনিট আমি খুবই সুন্দরভাবে এটা ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে। দেখুন ঝোলটাও কত সুন্দর হয়ে গেছে। এরকম ঝোলই আমি রাখবো। কচুটাও সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি তো অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছিলাম। বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা এর মধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা থালাতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি, শুধু শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনে এই 3 রকম মশলাই এখানে আমি ব্যবহার করেছি। আপনারা দেখতেই পেলেন তাতে কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা এখানে অন্য কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ারও দরকার নেই। দেখুন শুধু কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে মশলা ভেজে করবেন বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে, আপনাদের বলে বোঝানো যাবে না এত সুন্দর খেতে। আপনারা একবার হলেও ট্রাই করুন। বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন। এই ইলিশ মাছের সিজনে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। তাহলে আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।